সঙ্গে শুরুতেই খবর দিনভরে যে খবরের দিকে নজর রাখবো, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভাইরাল একটি ভিডিও। সেই ভাইরাল ভিডিওয়ে কি দেখা যাচ্ছে? তৃণমূল নেতার বাড়ি, আর তাতেই সুড়ঙ্গ। তৃণমূল নেতার বাড়ির সুড়ঙ্গ, সেখানে বিলাসবহুল ঘর, যে ঘর আপনারা দেখছেন, বাড়ির সুড়ঙ্গে যে ঘর আপনারা দেখছেন, দেখে মনে হচ্ছে কোনো যেন প্যালেস। সেই প্যালেসের একটি রাজকীয় ঘর, হাওড়া শিবপুরে সুড়ঙ্গে একেবারে রাজকীয় ব্যবস্থা। অরূপ রায় ঘনিষ্ঠ নেতার রাজকীয় জীবনযাপন। কাউন্সিলরের স্বামী শামীম আহমেদের বাড়িতে এই সুড়ঙ্গে বিলাসবহুল ঘর। আর সেই ঘরে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন, ঠাসা দামি আসবাবপত্র, দামি কাঠের আসবাব, খাট দেখেই বোঝা যাচ্ছে যে খাট রয়েছে। তার পাশাপাশি যে ইন্টেরিয়ার রয়েছে ঘরের, সেখানেও কিন্তু বিলাসিতার ছোঁয়া রয়েছে। যে ড্রেসিং টেবিল রয়েছে, আমরা দেখছি দুটো খাট, সেখানেও বিলাসবহুল খাট। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আসবাব রয়েছে যা কিনা বিলাসবহুল। কিন্তু সুড়ঙ্গে এই বিলাসবহুল ঘর, তৃণমূল নেতার কি উদ্দেশ্যে এই বিলাসবহুল ঘরের উৎস কি? কথা বলবো, প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই শামীম আহমেদ অর্থে পরে শিবপুর চড়াবস্তি এলাকার এই বাসিন্দা, যার স্ত্রী ছিলেন তামিমা বানু, যিনি 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হাওড়া পুরসভার। তার বাড়িতে যখন এই ভিতরে ঢোকা যায়, পুলিশ যখন ভিতরে ঢোকে, তখন কার্যত চক্ষু চড়ক গাছ। দোতলার ঘর থেকে ভিতরে যখন ঢোকা যায়, সেখান থেকে একটি দরজা, এবং সেই দরজা খুলে তখন একের পর এক সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু পরপর এই দুটি ঘর উদ্ধার হয়, যেখানে কার্যত একেবারে বলা যেতে পারে পাতাল ঘর। সেই পাতাল ঘরে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, যেখানে রাজকীয় খাট থেকে আলমারি, এবং কি এক একটি ঘরে 4 থেকে 5টি করে ফ্রিজ, কোনো ফ্রিজে ফল, কোনো ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক, এবং কোনো ফ্রিজে খাওয়ার জিনিসপত্র অন্য কিছু রাখা থাকতো, এবং একাধিক আলমারি, যেখানে কোনো আলমারিতে শুধু প্যান্ট, কোনো আলমারিতে শুধু জামা, বা কোনো আলমারিতে প্রত্যেক দিনের পরার গেঞ্জি। এরকম কিন্তু বিলাসবহুল দুটি ঘর পরপর উদ্ধার করে পুলিশ, এবং কার্যত চক্ষু চড়ক গাছ, এবং সেখান থেকে একটি মোবাইল পর্যন্ত উদ্ধার হয়েছে। তবে আরো তল্লাশি চালিয়ে সেখানে আরো কিছু আছে কিনা তা কিন্তু খোঁজ চালাবে পুলিশ বলে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। রুমেলা, বেশ, দেবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে সুড়ঙ্গ আপনারা দেখছেন, এই শামীম আহমেদ অরূপ রায় ঘনিষ্ঠ নেতা, তার বাড়িতে এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? তৃণমূল নেতার বাড়িতে সুড়ঙ্গ, বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজিতে অভিযুক্ত এই নেতা শামীম আহমেদ। নেতার বাড়িতে যখন তল্লাশিতে যাওয়া হয়, তখনই চক্ষু চড়ক গাছ, তল্লাশিতে গিয়ে সুড়ঙ্গের এই হদিশ মিলল। আগেও একাধিক মামলায় ধৃত তৃণমূলের শামীম আহমেদ, শামীমের স্ত্রী, হাওড়ার 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। কথা বলবো, দেবাশিস প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, তার মানে কীর্তি কম নেই শামীম আহমেদের, বোমাবাজিতে অভিযুক্ত, এবং এর আগেও বেশ কিছু কেস রয়েছে তার নামে। তো একটু বলো যে কিভাবে পুলিশ যখন তার বাড়িতে পৌঁছলো, কি দেখা গেল, সুড়ঙ্গের হদিশ কিভাবে মিলল? দেখো, পুলিশের তরফ থেকে গত বৃহস্পতিবার সেখানে ভোট পরবর্তী হিংসা হয় হাওড়া শিবপুরে 36 নম্বর ওয়ার্ডে। সেখানে বিজেপি সংখ্যালঘু যে সেল, তাদের যে এক নেতা, তার বাড়িতে কার্যত হামলা চালায়। সেখানে 9টি বোমা ফেলা হয়, এবং গুলি পর্যন্ত চালানো হয়েছিল। সেই ঘটনার তদন্তে শিবপুর থানার পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, মহিলা পুলিশ নিয়ে যখন শামীম আহমেদের বিরুদ্ধে তার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে গ্রেপ্তার করতে যায়, সেই সময় কিন্তু কার্যত ঘরে ঢুকে চক্ষু চড়ক গাছ হয়, এবং এটি উদ্ধার হয়। শামীম আহমেদের বিরুদ্ধে কিন্তু এই প্রথম কোন অভিযোগ নয়, এর আগে একটি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের সময় তার নির্দেশে কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, শিবপুর থানা ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল। এমনকি আমরা জানি বহু চর্চিত রামনবমীর মিছিলে যে হামলা, সেই হামলায় কার্যত এনআইএ তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল আমাদের গত লোকসভা ভোটের আগেই। তারপরে থেকে সে জামিনে মুক্ত হয়। আর এর বিরুদ্ধে কিন্তু একাধিক দুষ্কৃতিকর্ম, কাজকর্ম, তোলাবাজি, এমনকি দেবাশিস, শোনা যায় নাকি কান পাতলে যে মধ্য হাওড়ার বিধানসভা এলাকার একটা শ্রেণীর কাছে তাকে ডন বলে রাখা হয়, সে ডন বলে পরিচিত? একেবারে তাকে কিন্তু, যদি তুমি শিবপুর থানা এলাকায় কেউ এসে বলে শামীম আহমেদের বাড়ি কোথায়, সেখানে কিন্তু সম্ভব নয়। যদি বলা হয় হাওড়া, মধ্য হাওড়ার কোনো একটি আনাচে কানাচে গিয়ে বরের বাড়ি যাব, তাহলে কিন্তু সেটাই কিন্তু ম্যাপ তৈরি হয়ে যায়। সেই ম্যাপে পৌঁছে যাওয়া যায় একেবারে
বরের বাড়িতে, বরের কথায় শিবপুর এই চড়াবস্তি, পিএম বস্তি বিভিন্ন এলাকায় কিন্তু বরের কথাতেই শিবপুরবাসী তারা কিন্তু জল পান করত, তারা কিন্তু প্রতিদিনের কাজ করত, এমনটাই তার প্রভাব ছিল। আর এই প্রভাবের মূল ছিল কিন্তু রাজনৈতিক প্রভাব, তার স্ত্রী কাউন্সিলর, এমনকি মধ্য হাওড়ার যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন এই তামিম আহমেদ অর্থে পড়ে। অর্থাৎ মধ্য হাওড়ার বেতাজ বাদশাহ এই শামীম, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একবার ভালো করে একবার সেই ছবি। বাড়ির তলায় একটা গোপন সুড়ঙ্গ পেরোলেই সিংহদুয়ার, এ যেন কোনো সিনেমার দৃশ্য। নেম প্লেটে লেখা শামীম আহমেদের নাম, আর দরজা খুললে ভেতরে এলাহি ব্যবস্থা গোটা বাড়ির। সিসিটিভি মনিটরিং চলছে এই ঘর থেকে, দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়ার তৃণমূল নেতা শামীম আহমেদের সেই বাড়ির ছবি আপনাদের সামনে নিউজ 18 বাংলার স্ক্রিনে। এবং একটি বোমাবাজির ঘটনা, এটি হামলার ঘটনা, তার তল্লাশি চালাতে গিয়ে শামীমের এই গোপন ঘরের খোঁজ পায় পুলিশ। প্রশ্ন এখন এটাই, এত বিলাসবহুল আসবাব এলো কোথা থেকে? এই শামীম আহমেদকে শোনা যায়, শামীম আহমেদকে এই মধ্য হাওড়া বিধানসভা এলাকায় তাকে ডন বলে ডাকা হয়, সবাই তাকে ডন বলে ডাকে। এলাকার ত্রাস, বেতাজ বাদশাহ শামীম আহমেদ একটি শপিং মলে সামান্য কর্মচারী ছিলেন এবং সেখান থেকে তার এই উত্তরণ। অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার বাড়ির নিচে মিলল এই সুড়ঙ্গ। এর উৎস কি? অবশ্যই পুলিশি তদন্তে উঠে আসবে। কারা থাকে এখানে? সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউকে। তৎকালীন মন্ত্রী ঘনিষ্ঠ অরূপ রায় ঘনিষ্ঠ এই শামীম আহমেদ। অরূপ রায়ের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে, একাধিক মঞ্চে দেখা গিয়েছে। সেই অরূপ রায় কি বললেন শামীম আহমেদ সম্পর্কে শুনুন। এরকম যদি সত্যি হয়ে থাকে পুলিশ তার ব্যবস্থা ফোন করছে,